রুমির অর্ধবার্ষিক পরীক্ষা কাল থেকে শুরু, তাই তার দাদি কলম পড়িয়ে দিচ্ছেন। বেশ কয়েকদিন হলো রুমির দাদি এখানে বেড়াতে এসেছে। দাদিকে পেয়ে লিমা এখন তার সাথেই ঘুমায়। আমেনা বলল, ভালোই হয়েছে, রুমি এখন নিরিবিলিতে একটু পড়তে পারবে। এটা বলে সে রান্নাঘরে চলে যায়। কথা শুনে আরিফ সাহেব আমেনার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেন। আরিফ সাহেব সন্ধ্যার সময় সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন, সাথে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। লিমা দাদির ঘরে পড়তে বসে, রুমি তাদের বেডরুমে পড়ছিল। আজ রুমি তাড়াতাড়ি শুয়ে পড়ল, কারণ সে সকালবেলা রিভিশন দিতে চায়। তার প্রথম বাংলা পরীক্ষা। পরদিন রুমি পড়া শেষ হলে নাস্তা খেয়ে পরীক্ষা দিতে যায়। এদিকে লিমারও পরীক্ষার রুটিন দিয়েছে। যাই হোক, কয়েকদিন পর তাদের দুজনের পরীক্ষা শেষ হয়ে যায়। লিমা তো অনেক খুশি, পরীক্ষা শেষ হয়েছে বৃহস্পতিবারে। শুক্রবারে আরিফ সাহেব বাসায় আছেন, তার আজ কোনো কাজ নেই। লিমাদের বাড়ির পাশে একটি মাঠ ছিল। লিমা, মাইশা আর কেয়া সাথে একসাথে খেলতে চাইলে আরিফ সাহেব লিমাকে খেলতে যেতে নিষেধ করেন। তারপরও লিমা লুকিয়ে লুকিয়ে বাইরে চলে যায়। সময়টা ছিল বিকেল 4টা। তখন সব বাচ্চাদেরই খেলার সময়। সেই মুহূর্তে কোনো বাচ্চারই খাঁচায় বন্দি পাখির মতো ঘরে আটকে রাখা যায় না। তখন তারা মুক্ত পাখির মতো আকাশে উড়ে বেড়াতে চায়, মাঠে দৌড়িয়ে সমবয়সীদের সাথে খেলে। লিমা বাইরে এসে মাইশাদের বাড়িতে যায়। মাইশার মা কাজ করছিলেন। দেখো, মাইশা মাঠে গেছে, ওখানে গেলে ওকে পাবে, বলল মাইশার মা। লিমা বাড়ি থেকে তাদের বাসার পিছনের মাঠে চলে যায়। জায়গাটিতে কয়েকদিন আগে বালু ফেলে ভরাট করা হয়েছে, ফলে সেখানে এলাকার অনেক বাচ্চা খেলাধুলা করে। তারা সেই জায়গার নাম দেয় বালুর মাঠ। লিমা দেখে মাইশা আর কেয়া 4 ফুট উঁচু একটি দেয়াল থেকে বারবার লাফ দিচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। এবার লিমাও সাহস পেয়ে একটি লাফ দিয়ে দেয়। দেখে সে আর উঠতে পারছে না, কারণ লিমা যেখানে লাফ দিয়েছিল সেখানে আগে পাকা করা ওয়াল ছিল। জায়গাটি বালির কারণে ঢাকা পড়ে যায়। লিমা কোনোভাবেই সেখান থেকে আর উঠতে পারছিল না। লিমা কান্না শুরু করে। মাইশা আর কেয়া দেখে দৌড় দিয়ে বাসায় চলে আসে। লিমা আরও জোরে কান্না শুরু করে। আশেপাশে ছেলেমেয়েরা খেলাধুলা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছিল। সবাই লিমাকে দেখেও না দেখার ভান করছিল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছে। চারদিক নিস্তব্ধতা, কুকুরের উৎপাতও বেড়েছে। আর এদিক দিয়ে মাইশা আর কেয়া দুইজনেই যে যার মতো বাসায় চলে যায়। তারা কাউকে কিছুই বলে না। রুমি বিছানায় বসে রেজাল্টের কথা ভাবছিল। সে কোথা থেকে যেন কারোর গুনগুন করে কান্নার আওয়াজ পাচ্ছিল। সে বের হয়ে মাঠের দিকে মাথায় কাপড় দিয়ে যেতে থাকে। ধীরে ধীরে গিয়ে দেখে লিমা একা বসে কাঁদছে। রুমি বলল, তোর কি হয়েছে? লিমা বলল, আমি উঠতে পারছি না। রুমি তাড়াতাড়ি করে লিমাকে কোলে নিয়ে বাসায় ফিরল। আমেনা ও আরিফ ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তাদের বাসায় কে যেন অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছে। আমেনা দৌড়ে এসে দেখে রুমি বারবার কলিং বেল বাজাচ্ছে। রুমি পাজা কোলে লিমাকে নিয়ে এসেছে। সে তাড়াতাড়ি করে বাসায় ঢুকে পড়ল। রুমি লিমাকে সোফায় বসিয়ে লিমা চিৎকার করে আরিফ সাহেব দৌড় দিয়ে মেয়ের কাছে আসেন। আমেনা ফ্রিজ থেকে বরফ বের করে লিমার পায়ে দেন। তারপরেও লিমা দাঁড়াতে পারছিল না। লিমা অনেক জোরে জোরে কান্না করছিল। আমেনা বলল, মনে হচ্ছে ওর পা ভেঙে গেছে। আরিফ শুনে মেয়েকে পাজা কোলে করে রাজশাহী মেডিকেলে নিয়ে যান। তার সাথে গিয়েছিল আমেনা। রুমি বাসায় বসে নামাজ পড়ছিল। সেজদায়ও সে অনেকক্ষণ ধরে কান্না করছিল। আর এদিক দিয়ে ডাক্তার আমেনাকে বলল, ওর পা ভেঙে গিয়েছে, প্রায় 3-4 মাস সময় লাগবে। ডাক্তার লিমার পায়ের প্লাস্টার করে দেন। ডাক্তার আরও বলেন, ওর ছোটবেলা থেকেই ডান পায়ের হাড় দুর্বল ছিল। ডাক্তার এক্স-রে রিপোর্ট আমেনাকে দেখায়। আমেনা এক্স-রে রিপোর্ট দেখলে যে লিমার ডান পায়ের হাঁটুর নিচে 2টি বড় বড় ছিদ্র আছে, আবার পাটি আড়াআড়িভাবে ভেঙে গিয়েছে। এরকম ছিদ্র ওর পুষ্টির অভাবে হয়েছে, আর দেয়াল থেকে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে। সে আরও বলল, লিমার যদি আবার এই পা ভেঙে যায় তাহলে এই পাটা আর রাখা যাবে না, কেটে ফেলতে হবে। লিমাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কাল থেকে লিমা আর স্কুলে যেতে পারবে না। এটা ভেবে লিমা যেমন খুশি হয়, অন্যদিকে কষ্টও পায়। এই ভেবে যে তাকে সারাদিন একটি রুমের বিছানায় শুয়ে থাকতে হবে।
খাঁচায় বন্দি পাখির মতো।